হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে নিউ ব্লগে। তো দেখো আজকে আমি কী করবো, বাসায় আজকে সব আমাদের যত পেঁয়াজ রসুন সব তুলে ফেলবো আজকে। চলো আজকে পেঁয়াজ তোলা হচ্ছে। আজকে আমার জমিতে সব পেঁয়াজ তোলা হবে আজকে। এই যেগুলো তুলছে সকালে মা একটু আগে, আর দু তিনটে সব, কারণ আমরা দৈনিক পানি যেতে পানি দিতে যাই না, বলছে নাই একবারকে দিয়ে তো একাই যেন আমরা তো পেঁয়াজ সব আর চিচ্ছে না, যা চাচা চিচ্ছে। যাই হোক এখন সব পেঁয়াজ তুলে তুলবো, এগুলো তোলা শেষ থেকে তুলে নেই। দেখে তোমাদের দেখো বন্ধুরা, এই আমার কাছে পেঁয়াজ তুললে যাবো না। দেখো দেখছি, দেখো কত সুন্দর পেঁয়াজ, দেখছো এই যে পেঁয়াজ, এগুলো সব তুলে ফেলবো এখন। এগুলো যাই হোক বাকিগুলো সব তুলি দিয়ে। রসুনের কি অবস্থা, রসুন ও আল্লাহ, রসুন পয়সে গেছে রে মা। রসুন বড় হয় নাই, ছোট ছোট। ও বাবা দেখো এই যে রসুন, দেখছো রসুন আর পেঁয়াজ। দেখো এই যে রসুনগুলা, রসুনের কি অবস্থা, এটা পেঁয়াজ মনে হচ্ছে। আজকে সব পেঁয়াজ রসুন সব তুলে দেখো যে সব পেঁয়াজ তোলা শেষ। দেখছো যে পেঁয়াজ তোলা শেষ। দেখো এখন একবার পরিষ্কার। যে জঙ্গলগুলো ছিল ভিতর দিয়ে, জঙ্গল না তো পেঁয়াজ রসুন গাছ ছিল, রসুন গাছটা বেশি ভালো হয়নি। রসুন দেখো, রসুন এর কুয়াগুলো একদমই ছোটো ছোটো, মানে এক গালা না কি বলে, যে এক গালার মতো হয়েছে রসুন। রসুনের যে এক সাইজে এক গালা বানতেছে, একটু বড় হলে পাতাগুলো খাওয়া যাবে এখন, রসুনগুলো খাওয়া যাবে। এইটুকু রসুন হচ্ছে, আর হয়তো পেঁয়াজ। এবার যাবো আমি একটু উপর যাবো, কয়টা ওই যে রায়ের গাছ ছিল এটা কেটে নিয়ে আসবো, মানে পাকা পাকা হয়েছে। যাচ্ছে এই যে উপরে যাবো এখন, যাবো সাঁকু পাঠাবো আমি, সাঁকু পাড়ায় যাবো উপর। দেখো এই যে ঘাট, সাঁকু পাড়ায় যাবার মজাটা অন্যরকম, তাই না? যদি পরে যায় তার অবস্থা খারাপ। জালো যাই, এত রোদের তেজ আজকে। পার হয়ে আসলাম, দেখো সাঁকু। এখন যাবো আমি কয়টা ওই যে আমার জমিতে লাগানো ছিল ওই যে সরিষা গাছ, ওইগুলো কাটিয়ে নিয়ে আসবো, সরিষা খাওয়া যায়। এদিকে আজান দিদি, মানে একটা বাজে মেবি। ও টেস্টটা সুন্দর। আজ ডিম টিম পানে, এটা ডিম পাওয়া যায়, আজ ডিম পায় না মানে। দেখো চলে আসলাম, এই যে আমার খেতে চলে আসলাম। দেখো এই যে রাই গাছগুলো, এগুলো কাটবো, যেগুলো ওর আল্লাহ, এগুলো তো পাখি গাছে, যেগুলো পাখি গাছে, এগুলো কাঁচা আছে, নিয়ে আজকে নিয়ে লাগবে, নিয়ে রোদ দিলে পাখি যাবে না। কোথায় একটা দেখাই, দেখো দেখো একটা দেখাবো, এই দেখো এই যে রাই, দেখছো এই যে রাই, এইটা আমরা খাই, এই যে এইটা খাই মাছে দিয়ে থাক, কাটিনি সবগুলো। যেগুলো আছে আমি কেটে কিনবো একবারে। দেখো যে ডালগুলো, এবার বাবার কাশি আনছি, এক কাশির সাইজ 10 টাকা দিতে হবে না। এই যেভাবে উঠাই নেবো, দেখো এই যে দেখছো, এগুলো সব তুলে নেবো এখন, এক এক সব তুলে নেবো। এবার চলো তুলে নিয়ে এক এক। কাশির চাইতে আমার হাতই ভালো, কাশির যে কাশি, ও কাশির তো ধান নাই। দেখো এই যে গাছটা ধরে, এ বাবারে, ও বাবারে শক্ত, তুলে নেবো সব। দেখো এই যে বোঝা হয়ে গেছে, এবার আমি এক বোঝা হয়েছে মাথায় নেবো, এবার কাটামাটা শেষ। চলো বাসায় যাবে এবার শাক। এই তো যেমন সরিষা শেষ, এই তুলতেছে, এখন বাসায় যাবো এখন। চলো মা নিয়ে আসছি রে,
আরে ইদা তো কি দিবেন নিচে কিছু দেবো আনবো আনবো না কারণ তোরা দিবে মাত্র নিয়ে আসলাম হরো হরো দিলাম এখন 4:13 বাজে মাত্র গোসল করে আসলাম মানে কি বলবো সকাল থেকে অনেক কাজ ছিল কাজ বলতে বাসায় কাজ প্রথমে ওই যে পেঁয়াজ গাছ ছিল যেটা আমি দেখলাম পেঁয়াজ তুললাম রসুন তুললাম বলে মায় পেঁয়াজ কাটছে আমি পেঁয়াজ কাটি না আমি শুধু রসুনগুলো কাটছি রসুনের পাতাগুলো সব ফ্রিজে ঢুকাইছি আর একটু রসুন পাতা রাখছি ভর্তা করার জন্য আজকে মা পেঁয়াজগুলো সবই কাটছে পরে আমি গেছি নদীর উপর আমি দেখলাম তো তোমরা সরিষা নিয়ে আসলাম সরিষা কেটে এনে রাখিয়ে তারপরে আমার জুতাগুলো ছিল জুতা স্যান্ডেল সব ধুয়ে টুয়ে নদীর উপর দিয়ে আরও ঘর তখনই মুছে গেছি পরে যে গোসল করতে গেছিলাম বাথরুম ধুলাম বাইরে বাথরুম ধুলাম সব গাছে পানি দিলাম একবারে আজকে পানি দিয়েছি মেশিন দিন আজকে পাম্প দিয়ে বালতি করে পানি দিয়ে সব গাছে পানি দিয়ে গোসল করে মাত্র আসলাম এখন শীতের পোশাকগুলো সব উঠাবো এখন উঠায় রাখবো রান্না শুধু মা মনে হয়েছে রুটি করবো আজকে আর কালকে লাউ তরকারি আছে ওইটা রাতে গরম করবো আর একটু মশলা করবো তোমাদেরকে পরে দেখাবো তে বাড়ি থেকে যাচ্ছে যে ব্যাগ নিয়ে ব্যাগে হচ্ছে বোতল আসছে পানি আনতে যাবো ওই পাড়া এদিকে আরও বোতল আছে 3টা 5 লিটারের আর এখানে আছে 2 লিটারের মানে কত 3টা এই ইচ্ছা আনতে যাবো চল আমরা আসলাম হচ্ছে ন্যায্য বাজার এদের কিছু পাওয়া যায় না ছোলা বুদ্ধি এক জায়গায় যাও মানে আলাদা আমার পাশে লাভ গাদি আমার পাশে লাভ আছে দাম হচ্ছে কত এটার 30টা আপনি জান না আপনি লিয়েছেন মাত্র পানি নিয়ে আসলাম এই যে এখন হচ্ছে রুটি সেকবো রান্না তো হয়ে গেছে এদিকে নেট 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 শেষ হয়ে গেছে ডেট মানে 6 তারিখ থেকে আজকে 10 তারিখ নেট শেষ দিতে হবে রুটি সব রান্না তো তরকারি গরম দিয়েছি এদিকে সমস্যা হচ্ছে নেটে কোনো ভিডিও আপলোড করতে পারছি না অলরেডি আমার নেটটা শেষ হয়ে গেছে মানে ডেটটা শেষ হয়ে গেছে নেট বন্ধ এখন টাকা দিতে হবে তারপর নেট চালু করবে তো এখন কি করার এখন এই রুটি মুটিকে ইফতার করে তারপরে যাবো দোকানে যারা বিকাশ করে টাকা দেবো তখন আর নেট দিবে কিছু করার নেই অবস্থা চলো যাই পানি টানি তো নিয়ে আসলে মাত্র এখন রুটিগুলো সেকবো আর কালকে সব তরকারি আছে এগুলো গরম দেবো শুধু লাউ মা গরম দিয়েছে লাউ দিয়ে রুটি খাবে আর একটা টক ভাত রান্না করবো সেটা ইফতারের পরে ওকে টাটা চলো যাই ভিডিওটা কেমন লাগলো অনেকটা খুঁজে রেখেছে আদমির কত সমস্যা হচ্ছে নেট নেই খুব মন খারাপ নেটটা টাকা দিয়ে চাপ করে নেটটা চালু করবেন কথাটা আমার স্পষ্ট হচ্ছে না কারণ হচ্ছে কি রোজা লেগে যাচ্ছে তো এই জন্য ওকে শেষ হলো মাংস তো নিহারিয়েছে 2টো পরোটা বানিয়েছিলাম আর কালকে দেখো তরকারি যে রান্নাকে ডিবে রাখছিলাম গরম দিয়েছি ফ্রিজে তো ইফতার প্রায় শেষ তো টক ভাত দিয়ে আসছি চুলার পর নামাজ পড়ে টক ভাত খাবো তোমাদেরকে দেখে চলো টক ভাতের অবস্থা এই দেখো গরম 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 টক ভাতে যে সঙ্গে কি দিস দেখো আম আর তেঁতুল দেখো এই যে আম দেখছো যে আম দেখছো আম আর একটা তেঁতুল দিয়েছি খাবো একটু পরে নামাজটা পরে যাওয়ার খাবো গরম 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 টক খাবো আজকে